এই সরকার তো জনগণের সরকার নয়, এই সরকার তো গরিব বান্ধব সরকার নয়, এই সরকার তো শিক্ষক কৃষক শ্রমিকের পক্ষের সরকার নয়। এই সরকার তো এমন একটি সরকার যারা যে মাথার মধ্যে তেল দেওয়া আছে সেই মাথার মধ্যেই তেল ঢালে। এইটা হতে পারে না, এইভাবে চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, সব রাজনৈতিক দল মনে করেছে এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারের। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন না। তারা অপাত্রে তেল ঢালছেন। যার মাথা শুকনো, যার মাথায় তেল পড়ে না সেই মাথায় তেল দেন না। এইটা কোনো কার্যকর সরকারের কাজ হতে পারে না। অনেক দিন ধরে আমি জানি এই নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা অনেক দিন ধরে তাদের দাবি দেওয়ার কথা বলছে, কিন্তু সব সময় আমরা দেখেছি ওই যে কথাটি বলেছেন, কারা এখনো এর ভিতরে ঘাপটি মেরে আপনার এই লাল ফিতার দৌরাত্ম্যকে আপনার বলবৎ রেখেছেন, বজায় রেখেছেন। এটাও তো চিহ্নিত হওয়া দরকার। এটা চিহ্নিত না হলে, আমি ভারতের পশ্চিমবঙ্গেই দেখেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকরা বেশ উঁচু বেতনে তারা চাকরি করেন, কিন্তু বাংলাদেশ যেন গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এমন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য এখানে রয়েছে যে উপদেষ্টা মহোদয়রা তারা কি অসহায় বোধ করছেন নাকি আপনারা তাদের উপর নির্ভর করে কাজ করছেন, এটা মানুষ জানতে চায়। আজকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আজকে যদি জনগণের কথা ভাবে তারা কাজ করতেন, তাহলে এত দিন ধরে এই যে নিরন্ন মানুষ যারা প্রত্যেকেই শিক্ষিত লোক, তারা আজকে ফুটপাতে, তারা রাস্তার উপর দাঁড়িয়ে, রাস্তার উপর বসে দিনের পর দিন তারা দাবি আদায়ের জন্য অনশন করত না। আমি অবিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে অনশনরত নন এমপিওভুক্ত যে শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবি মেনে নেওয়ার এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।